এগুলোকে না প্রশাসনিক ব্যর্থতা বলা যায় না, এগুলোকে বলা যায় যে দুষ্কৃতী, অপরাধী তাদেরকে আড়াল করা এবং তথ্য প্রমাণ লোপাট করে যারা অপরাধী আছে তাদেরকে বাঁচানো। ভোলা চলবে না, ভুলতে দেওয়া যাবে না এবং রাস্তায় থাকতে হবে, এটাই আমাদের পথ। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল স্কুপ, আপনাদের সাথে আমি অনন্যা। আর আজ আমি দাঁড়িয়ে রয়েছি খড়দহ রবীন্দ্র ভবনের সামনে। আর এখানে আয়োজন করা হয়েছে ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চের আহ্বানে এক প্রতিবাদী সমাবেশের। আর এই প্রতিবাদী সমাবেশটা হলো সুবিচারের আশায়। আরজি করের 1 বছর অতিক্রান্ত, কিন্তু আমরা এখনো সুবিচার পাইনি। আর এই সুবিচারের আশাতেই এই প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চ। এই সভাতে উপস্থিত থাকা সদস্যদের মুখ থেকেই শুনে নেব তাদের কথা, তাদের বক্তব্য। ঘটে গেল আরজি করের পর আমরা দেখলাম কসবা ঘটলো, তামান্নার কালীগঞ্জ ব্যাপারটা ঘটলো। তো আপনি কি বলবেন, মেয়েরা কি সুরক্ষিত এ রাজ্যে? একদমই নয়, মেয়েদের সুরক্ষার জন্য এই লড়াই চলছে। এবং এবং এটা শুধু তো আরজিকর নয়, আমরা দেখলাম একদম কলকাতার বুকে, আমার রাজধানীর বুকে আইন কলেজের ছাত্রী তার নিজের কলেজে তার কমন রুমের মধ্যে, যেখানে তাদের মানে নিজস্ব কমন রুম, সেই কমন রুমের মধ্যে ধর্ষিতা হতে হলো। এবং এটাও আমরা দেখেছি যে ওই ছোট্ট তামান্না, তার কোনো অপরাধ ছিল না, একটা বিধানসভার উপনির্বাচনে জয়ের উল্লাসে শাসকের বোমাতে তার বুক ছিন্ন ভিন্ন হয়ে গেল। সত্যি কথা বলতে যা হচ্ছে, সেই কামদুনি থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে এবং অভয়ার আরজি করের ঘটনার পরেও যা যা ঘটে গেছে, তাতে আমাদের রাজ্যের কোনো মহিলাই সুরক্ষিত আছে বলে অন্তত আমরা মনে করি না। এবং সেই জন্যেই এই রাস্তার লড়াই, সেই জন্যেই পথে থাকা। যতদিন না এই প্রতিটি মহিলা সুরক্ষিত হচ্ছে, যতদিন না এই দুষ্কৃতী রাজের অবসান হচ্ছে, যতদিন না এই দুর্নীতি আমার রাজ্য থেকে বিদায় হচ্ছে, ততদিন কিন্তু এই রাস্তার লড়াই চলবে। শাসক যদি ভেবে থাকে যে যত দিন যাবে এরা ক্রমশ ঘরে চলে যাবে, ঘুমিয়ে পড়বে, সেটা তারা না ভুল করবে। এখনও 1 বছর বাদেও এই রাস্তার ভিড় দেখে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে মানুষের ক্ষোভ, মানুষের ক্রোধ এখনও কোন জায়গায় আছে 1 বছর বাদেও তাদের এই গণজমায়েত দেখে। প্রশাসনিক ব্যর্থতা বলে মনে হয়? প্রশাসনিক ব্যর্থতা নয়, প্রশাসনিক সদিচ্ছা নেই। ব্যর্থতা তাকেই বলে যে চেষ্টা করেছিল, সে ব্যর্থ হয়েছে। কেউ যদি পরীক্ষায় পড়াশোনা করে ফেল করে, তাকে না বলার কিছু থাকে না। কিন্তু এই প্রশাসন প্রথম দিন থেকে, আপনি শুধু খেয়াল করে দেখুন, কেউ বলেছিল উনি আত্মহত্যা করেছে, কেউ বলেছিল যে আপনার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, কেউ হচ্ছে তারপরেই ওই লাল জামা শাইনিং টাক, তাকে বলেছিল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ওখানে মাছের বাজার বসিয়েছিল। কেউ বা কারা এফআইআর করতে রাত্রি পার করে দিয়েছিল, কেউ বা কারা শাসক দলেরই কেউ বা কারা তারা মৃতদেহকে ছিনতাই করে নিয়ে গিয়ে অন্যদের লাইন ভেঙে তারা জ্বালিয়ে দিয়েছিল। এবং তথ্য প্রমাণ লোপাট করবার জন্য পরের দিনই ওইখানকার স্থানীয় প্রশাসন তারা কিন্তু পাশের ঘরটাকে ভাঙতে আদেশনামা দিয়েছিল। এগুলোকে না প্রশাসনিক ব্যর্থতা বলা যায় না, এগুলোকে বলা যায় যে দুষ্কৃতী, অপরাধী তাদেরকে আড়াল করা এবং তথ্য প্রমাণ লোপাট করে যারা অপরাধী আছে তাদেরকে বাঁচানো। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী এগুলো দিচ্ছেন। তো নারী সুরক্ষাটার পেছনে কি লুকিয়ে যাচ্ছে? নিশ্চয়ই তাই। যখন ওই পার্ক স্ট্রিট হয়েছিল তখন বলেছিল সাজানো ঘটনা। আপনি খেয়াল করে দেখবেন, কামদুনি যখন হয়েছিল তখন যারা প্রতিবাদ করেছিল তাদেরকে বলেছিল মাওবাদী। এবং তারপরে যখন ওই মধ্যমগ্রামের মেয়েটি, মানে ট্যাক্সি ড্রাইভার, বিহারের ট্যাক্সি ড্রাইভার, তার মেয়েকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল। তা প্রত্যেকটা ঘটনাতেই তো আমরা দেখেছি, কাউকে বলা হচ্ছে যে সাজানো ঘটনা, কৃষ্ণনগরের ঘটনাতে বলা হলো ওদের লাভ অ্যাফেয়ার ছিল, কামদুনির ঘটনাতে মাওবাদী তকমা দিল, তারপরে মধ্যমগ্রামের ওই বিহারি বা ড্রাইভারের মেয়েকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সব ঘটনাতেই তো আমরা দেখেছি যে বিষয়গুলোকে লঘু করে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। ফলে আপনি কন্যাশ্রী দেবেন আর কন্যাদের রক্ষা করবেন না, আপনি রূপশ্রী দেবেন, আপনি রূপশ্রীদের রক্ষা করবেন না, তাদেরকে ধর্ষণের জন্য দুষ্কৃতীদের বাজারে ছেড়ে রাখবেন, এটা কোনোদিন হতে পারে না। এই রাজ্যটা, এই যে তৃণমূল সরকার, এটা কি ধর্ষকদের আশ্রয়স্থল হয়ে গেছে মনে হচ্ছে? আশ্রয়স্থল কেন, মানে আমরা এটাই বলবো যে এই সরকারের এখন মূলত যারা দুষ্কৃতী, মূলত যারা দুর্নীতি করে,
এবং সত্যি কথা বলতে যারা ধর্ষক আছে তারা এই সরকারটাকে নিজের সরকার মনে করে। তারা জানে যে তাদের গলায় একটা শাসক দলের ব্যাজ থাকলেই যে কোনো অন্যায় করা যায়। ফলে সত্যি কথা বলতে আশ্রয়স্থল কিনা বলতে পারবো না। প্রশাসনিক ক্ষমতার জোরে সবকিছু করা যায়, নিশ্চয়ই করা যায়, তাই হচ্ছে তো। প্রশাসন যদি চুপ করে বসে থাকে, প্রশাসন যদি রাজধর্ম পালন না করে, প্রশাসন যদি দুষ্কৃতীদের শাস্তি না দেয়, প্রশাসন যদি ধর্ষকদের আড়াল করার চেষ্টা করে, তাহলে তো এই পরিস্থিতিই হবে। ধন্যবাদ দাদা। কসবা হয়ে গেল, তো এখনো আমরা সুবিচার পেলাম না, কি বলবেন? আসলে যাদের ন্যায় বিচার দেবার কথা, ন্যায় বিচারের প্রথম ধাপ যে অন্যায় হচ্ছে, যে ধর্ষণ হত্যা এসব হচ্ছে, তার তদন্ত করা, প্রকৃত তদন্ত করার দায়িত্ব আরজিকরের ঘটনায় প্রথম ছিল কলকাতা পুলিশ প্রথম 4 দিন, পরে সেই দায়িত্ব বর্তায় সিবিআইয়ের ওপরে। আমরা দেখেছি কলকাতা পুলিশ এবং সিবিআই তারা প্রকৃত তদন্ত করেনি, প্রকৃত দোষীদের এখনো আমাদের সামনে আনেনি, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের এখনো প্রকাশ্যে আনেনি। তাই তদন্ত প্রক্রিয়ার গাফিলতির কারণেই এখনো ন্যায় বিচার আমরা পাইনি। মনে হচ্ছে কি এটা রাজনৈতিক ষড়যন্ত্র? অবশ্যই। যে ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, সেই যে ঘটনায় সারা রাজ্যের মানুষ তাদের বিবেক এবং তাদের যন্ত্রণা তারা মনে করেছেন তার মেয়ে একটি সুরক্ষিত জায়গায় সরকারি হাসপাতালে এভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, তাকে আড়াল করার জন্য যখন আমাদের রাজ্যের আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, টালা থানার ওসি গ্রেফতার হন, তখন বুঝতে হয় স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর কোথাও জড়িয়ে গেছে। এই দপ্তরগুলি যে সরকারের, সেই দপ্তরের মাথারা নিশ্চয়ই এর মধ্যে আছেন। তাই এটি নিশ্চয়ই নিশ্চিতভাবেই একটি রাজনৈতিক কোথাও একটা তাদের দায়ী আছে যে এদেরকে আড়াল করার, যাতে করে প্রকৃত সত্য সামনে না আসে। কিন্তু আমাদের লড়াই, মানুষের লড়াই, প্রকৃত সত্যকে সামনে আনতে হবে, তাই রাস্তায় থাকতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল জামানায় আরজিকর থেকে কসবার নারীরা একেবারেই সুরক্ষিত নয়, কামদুনির ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি। তো বাম জামানায় কি নারীদের এরকম অবস্থা ছিল? আসলে আমাদের সমাজ এখনো পুরোপুরি দুর্নীতি, আমাদের দুষ্কৃতি মুক্ত হয়ে গেছে বলা যায় না। আমরা অতীতেও দেখেছি, বাম জমানাতেও দেখেছি কখনো কখনো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তখনকার একটি ঘটনার সাথে এখনকার একটি ঘটনা যদি তফাৎ করা যায়, তখনকার সেই ঘটনাতে কখনো সরকার বা পুলিশ নেমে পড়েনি যারা দুষ্কৃতী তাদের আড়াল করতে, তাদের শাস্তি দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা হয়েছে। আর আজকের ঘটনা আমরা যে দেখি, যেখানে দুষ্কৃতীরা উৎসাহিত হচ্ছে, কারণ যারা দুষ্কৃতি করছে, যারা ধর্ষণকারী, তাদেরকে আড়াল করার জন্য কোথাও একটা চেষ্টা চলছে পুলিশ প্রশাসন তাদের তরফ থেকে। তাই যারা ধর্ষণকারী, যারা দুষ্কৃতী, যারা হত্যাকারী, তারা কোথাও একটা মনে করছে কেউ কেউ তাকে একটা মদত দিচ্ছে। এটাই তফাৎ। এই তফাৎটার জন্যই আজকে আমাদের রাজ্যের এত ধর্ষণ, খুন এবং এই ধরনের নারীদের নিরাপত্তার আজ প্রশ্ন জেগে উঠছে। তাই আমাদের বারে বারে প্রতিবাদ করতে হবে, সাধারণ মানুষকে বলতে হবে যে যারা ধর্ষণকারী, যারা খুনি, যারা দুষ্কৃতী, তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব সংবিধানে যাদের এই পুলিশ এবং প্রশাসন, তাদের দায়িত্ব নিতে হবে। তাই আমাদের মানুষকে সজাগ থাকতে হবে। 1 বছর অতিক্রান্ত আরজিকরের ঘটনার, তো মনে হচ্ছে কি সুবিচার পাবো? এখনো তো নির্যাতিতার পরিবার রাস্তায় রাস্তায় নামছেন বিচারের আশায়, কি মনে হচ্ছে? আমাদের বিশ্বাস রাখতেই হবে, লড়াই আমাদের দীর্ঘ, যেখানে আমাদের দেশের সরকার, পুলিশ, তার বাহিনী সবাই এবং একটি বাহিনীর লোক এই নৃশংস ঘটনা ঘটায় যে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে, সেখানে আমাদের লড়াইটা অনেক শক্ত হয়ে যায়। সেখানে আমাদের এই ন্যায় বিচার পাওয়ার লড়াই অনেক শক্ত, অনেক জটিল, অনেক কঠিন, অনেক দীর্ঘ, এবং সেই পথে আমাদের হাঁটতে হবে। তাই আমাদের বিশ্বাস হারানো যাবে না, আমাদের বারে বারে মনে করতে হবে, মনে করাতে হবে এবং আমাদের রাস্তায় থাকতে হবে। এই দুটি পথই আমাদের নিতে হবে। ভোলা চলবে না, ভুলতে দেওয়া যাবে না এবং রাস্তায় থাকতে হবে, এটাই আমাদের পথ। ধন্যবাদ দাদা।